নমস্কার, এনকে টিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না। আশা ভোসলের এই জনপ্রিয় গানটা বাঙালিরা কম বেশি সবাই শুনেছেন। আর বাংলার জনপ্রতিনিধিদের তৃণমূল থেকে বিজেপি কিংবা বিজেপি থেকে তৃণমূলে যাতায়াতের মাঝে এই গানটা মনে হয় মানানসই বটে। কেন বলছি? আচ্ছা, এই ছবিটা একটু দেখুন তো। একসঙ্গে তিন মুসলিম সাংসদ একদম কাঁধে কাঁধ মিলিয়ে কোথায় না লোকসভা চত্বরে। এরা সকলেই তৃণমূলের টিকিটে জিতেছিলেন 2024-এর লোকসভায়। আপনি যে স্মার্টফোন বা কম্পিউটারে কিংবা ল্যাপটপে এই ভিডিও দেখছেন, সেই অনুযায়ী স্ক্রিনের বাঁ দিকে বহরমপুরের তৃণমূল সাংসদ সেই সময় ইউসুফ পাঠান, মাঝে আবু তাহের খান যিনি মুর্শিদাবাদের সাংসদ, এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান একদম ডান দিকে। এখন এরা এনসিপিআই দলের সঙ্গে মিশে বিজেপির পক্ষে কথা বলছে। এতদূর ঠিকই ছিল, কিন্তু মঙ্গলবার এনডিএর বৈঠকে হাজির ছিলেন না এই সংখ্যালঘু সাংসদরা। অথচ যাদের হাত ধরে এই মুসলিম সাংসদরা এনসিপিআই গিয়েছিলেন, সেই কাকলি ঘোষ দস্তিদার সহ বাকিরা মোদি শাহের সেই বৈঠকে ছিলেন। তবে কি বিজেপির সঙ্গে মতের বিরোধ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের এই বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের? তাই ফের পুরনো দল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসবেন এই মুসলিম সাংসদরা। 30 জুলাই খলিলুর ও আবু তাহেরকে আবার কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা গেছে। ফলে তলে তলে যে জল ঘোলা চলছে এনসিপিআই, তা স্পষ্ট হচ্ছে ক্রমশই। যদিও সৌগত রায় সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নে খুব একটা খোলসা করে কিছু বলেননি এবং ধরি মাছ নাছুই পানির মতোই উত্তর দিয়েছেন। এই সংখ্যালঘু সাংসদরা কিছুই প্রকাশ্যেও বলেননি তারাও। তাৎপর্যপূর্ণ হলো, সৌগত রায় আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে বসে খাচ্ছেন, সেই ছবিও ভাইরাল। কেউ বলছেন এটি সংসদের ক্যান্টিন, কারো দাবি এটা বাইরে কোনো ব্যাংকোয়েটের ছবি, যেখানে এক টেবিলে সৌগত ও নাড্ডার মাঝে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকেও দেখা যাচ্ছে, যারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। অর্থাৎ সৌগত এবং শত্রুঘ্ন এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। এবার আপনারা ভাবছেন, রাজনীতি করে বলে কি কেউ এক টেবিলে খেতে পারে না? এই জল্পনার মধ্যেই একই টেবিলে এই ছবিকে নিছকই কাকতালীয় সাক্ষাৎ বলে দাবি করেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে একসময় ডাক পাওয়া সৌগত রায়। তার সাফাই কি? তিনি বলছেন কোনো রাজনৈতিক বৈঠক ছিল না, তিনি এবং শত্রুঘ্ন সিনহা আগে থেকেই সেখানে বসেছিলেন, পরে নাড্ডা ওই টেবিলে আসেন। কিন্তু বর্তমান সংসদীয় রাজনীতির সমীকরণের দিকে তাকালে এই ছবিতেই অনেক শঙ্কার খেলা লুকিয়ে আছে। এই যেমন ধরুন, লোকসভায় 545টা আসন, এই আসনের যে কোনো বিল পাশে 2/3 সমর্থন দরকার কেন্দ্র সরকারের, যা বাস্তবে নেই। সেই সংখ্যাটা পেতেই দল ভাঙাতে হচ্ছে। এবার আসুন সেই কি স্ট্র্যাটেজি চলছে একটু খোলসা করি। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। এরপরই তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত দল ত্যাগ বিরোধী আইন পদক্ষেপ করা হয়নি। দল ত্যাগ বিরোধী আইন এড়াতে বিক্ষুব্ধ কাকলিদের প্রয়োজন ছিল ন্যূনতম 19 জন সাংসদের, যা এই মুহূর্তে তাদের রয়েছে। কিন্তু আবু তাহের কিংবা খলিলুর রহমান এনসিপিআই ছেড়ে ফের তৃণমূলে ফিরলে তৃণমূল ছেড়ে যাওয়া বিদ্রোহী গোষ্ঠীর সংখ্যার গেরোয় বিপাকে পড়বেন। ফলে সংসদে বিপদে পড়বেন এনসিপিআই দলে মিশে যাওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার শতাব্দীরা। অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আবার এনসিপিআইয়ের যোগদানের জন্য পা বাড়িয়েছেন বলেই পাল্টা দাবি করেছিলেন কাকলিরা। সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সংখ্যা 19 বজায় থাকবে যদি এইটা বাস্তবে হয়। এ যেন নৌকা ডোবার মুহূর্তে বেঁচে থাকার লড়াই চলছে। ঠিক এই সময় আবু তাহের, খলিলুর রহমানকে পাশে নিয়ে সংবাদ মাধ্যমে আবার সৌগত রায় দাবি করছেন শুধু এই দুজনই নন, এনসিপিআই থেকে আরও কয়েকজন নাকি তৃণমূলে ফিরতে চান। অর্থাৎ লোকসভায়
এই যে বিদ্রোহী সাংসদরা ছিল তৃণমূল থেকে, যারা এনসিপিআই হয়ে বকলমে বিজেপির হাত শক্ত করেছিল, তারা নাকি ফের তৃণমূলে ফিরতে চাইছেন এবং তার মধ্যে এগিয়ে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এই সাংসদরা। যদি তেমন হয় তাহলে এনসিপিআই সাংসদরা বেশ চাপে পড়বেন, তাদের সাংসদ পদও বাতিল হতে পারে। ফলে এই মুহূর্তে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের সাংসদরা কোন শিবিরে, তার উপর নির্ভর করছে লোকসভার অঙ্ক, আর সেই অঙ্কই করছে দুই শিবির। এদিকে এই ভাঙন জল্পনা নিয়ে চর্চা তুঙ্গে উঠতেই তড়িঘড়ি 30শে জুলাই সন্ধ্যের পর ফেসবুকে বার্তা দিয়েছে এনসিপিআই। ফেসবুক পোস্টে কি লেখা হয়েছে? এনসিপিআই এর অফিসিয়াল পেজ থেকে লেখা হয়েছে এবং দাবি করা হচ্ছে এই নিয়ে অযথা মিথ্যে খবর রটানো হচ্ছে। অর্থাৎ এনসিপিআই এর সাংসদরা এক রয়েছেন, সেই বার্তা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে কি? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন অবশ্য শৌকতদের সঙ্গে নাড্ডার এক টেবিলে খাওয়ার ছবি নিয়ে বলছেন, সংসদের ক্যান্টিনের ছবি নয় এটি। দোলার মতে ছবি দেখে মনে হচ্ছে কোনো কমিটির বৈঠক বা হয়তো কোনো ব্যাংকোয়েটে হলের দৃশ্য, যেখানে চা ও জল খাবারের আয়োজন ছিল। এটি একটা পুরনো ছবি বলেও দাবি করছেন তৃণমূল সাংসদ দোলা। তার মতে কেউ যদি সেখানে খেয়েও থাকেন তবে তা নিয়ে কেন আলোচনা হচ্ছে? শত্রুঘ্ন সিনহা স্পষ্টভাবেই নাকি বলেছেন যে তিনি দিদির সঙ্গে আছেন আর সৌগত রায়ও তাই। তাহলে এমন ভিত্তিহীন আলোচনা নিয়ে সময় নষ্ট কেন? এটা আদৌ কোনো বিষয়ই নয়, এমনটাই মনে করছেন কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ দোলা। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংসদে বিভিন্ন দলের সাংসদদের মধ্যে যোগাযোগ বা সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তাই শুধুমাত্র একটা ছবি বা একসঙ্গে বসে খাবার খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবির পর এই যে বঙ্গ রাজনীতির টানাপোড়েন চলছে, যে ভাঙন চলছে, তাতে এই রাজনৈতিক পরিস্থিতিতে এমন প্রতিটা ঘটনায় স্বাভাবিকভাবেই কৌতূহল আর জল্পনার জন্ম দিচ্ছে বই কি। কারণ 2029 পর্যন্ত লোকসভার এই যে পিরিয়ডটা রয়েছে, তাতে মোদি এবং অমিত শাহ একাধিক কৌশল ইতিমধ্যেই ফেলে ফেলেছেন এবং সেই কৌশল অনুযায়ী বাস্তবে দল ভাঙানোর খেলাও চলছে। গল্প এবং সূত্রের যে খবর, সেখানে নাকি কোটি কোটি টাকাও দেওয়া হচ্ছে। এই আবহে যদি তৃণমূলের সংখ্যালঘু অর্থাৎ তৃণমূলের টিকিটে পশ্চিমবঙ্গে জেতা সংখ্যালঘু সাংসদরা ফের এনসিপিআই ছেড়ে তৃণমূলে চলে আসে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ফের ধরেন, তাহলে কিন্তু মোদি আর অমিত শাহের মাঠে মার যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলা ডিজিটালের ইউটিউব, ফেসবুক এবং ওয়েব পোর্টালে।